আরজি কর নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম। আমি এটা নিয়ে উত্তর দেব না। হ্যাঁ, সবুজের পাঠশালা যেখানে ছোটদের কথা বলা হচ্ছে, গাছের কথা বলা হচ্ছে, আবার একাধারে আমরা দেখতে পাচ্ছি যে এরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে মানুষ কোথাও গিয়ে অ্যাগ্রেসিভ হয়েছে, প্রতিবাদী হয়ে উঠছে। এই প্রতিবাদের মাঝে এই যে সবুজের পাঠশালা, এই যে আরজি কর নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম। আমি এটা নিয়ে উত্তর দেব না। হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে সবুজের পাঠশালা কেন? হ্যাঁ, সবুজের পাঠশালা হচ্ছে আমরা ডেফিনেটলি নিজেদের শহরে সবুজটাকে হারিয়ে ফেলছি। শুধু শহর না, গ্রাম বাংলায়ও যদি যাওয়া যায় সেখানেও আমাদের অনেক প্রকল্প হয়েছে যেখানে বলা হয়েছে একটা গাছ কাটলে 4টে গাছ লাগান। আবার এটাও বলা হয়েছে যে মেয়ে হলে 4টে গাছ লাগান। এই ধরনের অনেক প্রকল্প, এই অ্যাওয়ারনেসটা বিল্ড করা হচ্ছে। কিন্তু মানুষকে সচেতন হতে হবে, শুধু আইন করে হবে না। যেরকম আমরা বাল্যবিবাহ জানি বেআইনি, তাও তো লোকে করছে। কেন করছে? কারণ লোকে এখনও সচেতন নয়। তারা এখনও মনে করে যে না, বাল্যবিবাহ সামাজিকভাবে এটা কোনো ক্রাইম নয়। কিন্তু এটাকে সেই পর্যায়ে লোককে বোঝাতে হবে, শিক্ষিত করতে হবে। তার সঙ্গে সঙ্গে এই যে আমরা এনভায়রনমেন্টকে যে রক্ষা করতে হবে, এটা আমরা গত 2-3 বছর ধরে আমরা এটাতে কাজ করছি। এবছর তাই সবুজের পাঠশালা এখানে, এবছর আমাদের ক্যালেন্ডার যেটা, সেটাও এই এনভায়রনমেন্ট নিয়ে এবং কিভাবে বাচ্চারা তাদের ছোট ছোট কাজ দিয়ে এই এনভায়রনমেন্টকে রক্ষা করতে পারে। কারণ চারপাশটা যদি ইট কাঠের মাঝখানে সবুজ থাকে, আমাদেরই কিন্তু ভালো লাগে। অনেকে বলেন যে বহুতল বাড়ির জন্য গাছ কাটা হচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বহুতল বাড়ির চারপাশে কিন্তু গাছ লাগানোও হচ্ছে। আমার নিজের বাড়ি আছে, একটা বাগান বাড়ি বলবো না, বাড়ি যেখানে জমি আছে সেটা শান্তিনিকেতনে। সেখানে আমি আমার বাড়ির চারপাশটা পাঁচিল দিইনি, ছোট্ট পাঁচিল, তার চারপাশটা আমি সোনাঝুরি গাছ লাগিয়েছি। তাই যখন আমি পুজোর সময় যাই তখন মনে হয় যেন একেবারে গোল্ডেন, ঠিক যে সোনাঝুরি নেমেছে। এই যে গাছ, কোন গাছ লাগাবো, নিজের বাড়িতে বারান্দায় বাগান করা, গাছ লাগানো, যেটুকু জায়গায় গাছের যদি আমরা দেখাশোনা করার অভ্যেসটা ছেলে মেয়েদের মধ্যে গড়ে তুলতে পারি, আবর্জনা ঠিক জায়গায় ফেলার একটা অভ্যেস তৈরি করতে হবে। এবং সেটা শুধু বড় স্কুলে বা নামি দামি স্কুলে যারা পড়ে তারা না, প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি পাঠশালায় এটা বোঝাতে হবে। প্লাস্টিক বর্জন করতে হবে এবং যেটা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক সেটা বুঝতে হবে। আমরা কিন্তু আমরা ইজি ওয়ে আউট চাই, আমরা ভুলে যাই। এই যে সরস্বতী পুজো আসছে, আশা করি সেখানে শালপাতার থালাই ব্যবহার হবে, কলা পাতাই ব্যবহার হবে, শালপাতার বাটি ব্যবহার হবে, নট স্টাইরোফোম। দিদি, এখানে না দুটো ছবি খুব ইন্টারেস্টিং আমি দেখছি। বাচ্চাটার মাথায় ছাতা রয়েছে, আবার কুকুরটার গায়েও মানে জড়ানো রয়েছে যাতে ওরও বৃষ্টি না পড়ে। আবার ওখানে যে ছাতা রয়েছে মানুষের মাথায়, কুকুরটাও একটা ছাতা নিয়ে রয়েছে। এই যে পশুকেও আমাদের সঙ্গে কোথাও গিয়ে রক্ষা করতে হবে, এই যে একটা সুন্দর ছোট্ট বার্তা, আপনি পরিবেশের কথা বলেন, এই বিষয়টা। হ্যাঁ, এইটা খুব দরকার যে মানুষ এবং পশু বলবো না, জন্তু জানোয়ার সমস্ত প্রাণীরই এটার সম্পর্কে জানা দরকার। আমি মনে করি প্রাণীরা কিন্তু আজকে যে আমাদের অনেক সময় হাতির উপদ্রব হয়, বাঘ চলে আসছে, এগুলোর কিন্তু মূলে রয়েছে আমরা পরিবেশটাকে অনেকটা নষ্ট করেছি। আজকাল যে আমরা বলি না, ইস আজকে কি গরম পড়ে গেল, জানুয়ারি মাস শেষ হলো না, গরম কেন পড়ে গেছে? কারণ আপনি যদি যান বাইরে, এতটা গরম নয়। বীরভূমে যান আপনি, আমার ড্রাইভার বিহারে গেছে, সেখানেও কিন্তু গ্রামে অতটা গরম নেই। এখানে হচ্ছে কেন? কারণ আমাদের শুধু ওই গাছ কাটা শুধু নয়, অন্য দূষণও তো হচ্ছে। আর এখানে যেটা দেখানো হয়েছে, এগুলো উপল সেনগুপ্ত এগুলো এঁকেছিল এবং ওর না খুব একটা সুন্দর সেন্স অফ হিউমার আছে। সেজন্য ও সব জায়গায়, আমরা ওকে বলেছিলাম যে একটা করে কোনো পশু বাচ্চাদের সঙ্গে থাকবে, কারণ এটা অ্যাসোসিয়েশন হবে। এবং সেটা এখানে যেরকম অর্গ্যানিক ফার্মিংয়ের ক্ষেত্রে এখানে দেখিয়েছে যে ছোট ছোট কেঁচো, হ্যাঁ, আমরা যাতে অর্গ্যানিক ফার্মিং, জৈব ফার্মিং করি এবং জৈব সার ব্যবহার করি। গাছ লাগানো, এই গাছ লাগানো জিনিসটা, এবং শুধু লাগালে হবে না,
তার পর্যালোচনাও করতে মানে তার পরিচর্যাও করতে হবে। সেই গাছ পরিচর্যা আমি বলছি, আমার বাড়ির সামনে একটা গাছ মারা যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে, তারপরে আমি একটা নিম গাছ লাগাই। সেই নিম গাছটা লাগানোর পর দেখলাম কে ছিঁড়ে দিয়েছে। আমার নাতি এত আপসেট হয়ে গিয়েছিল যে পরদিন আমি কর্পোরেশনকে বলে তার চারপাশে আমি জাল দিয়ে এখন ওখানে দুটো নিম গাছ উঠছে প্রতিদিন। আমি ওদের দেখি, ওটার পরিচর্যা করি, দেখি যাতে ওটা সুষ্ঠুভাবে গড়ে ওঠে। থ্যাংক ইউ।